ডায়মন্ড হারবারে আজকে যে মিনি ব্রিগেড হতে চলেছে এটাই হচ্ছে ওদের উন্নয়ন। এই মারধর করে ঘরদোর জ্বালিয়ে জমি জায়গায় আগুন লাগিয়ে জমি জায়গা লুটপাট কেন সোনার তাল দিল ডায়মন্ড হারবার মানুষ ওনার কথায় আর বিশ্বাস করবে না। লোকসভা ভোটের প্রচার শুরুই আমরা তো সোশ্যাল মিডিয়াতে প্রথম শুরু করে দিয়েছিলাম, তবে যেখান থেকে নওশাদ সিদ্দিকী ভাইজান দাঁড়াবে বলেছেন এটাই হচ্ছে ডায়মন্ড হারবার তার প্রথম সভা। তো আমরা এখান থেকে একটা মিনি ব্রিগেড করে বার্তা দিতে চাই যে আইএসএফ লড়াইয়ের ময়দান আছে, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমরা সমাজ পরিবর্তন করে দেখাবো। দিদিমণির জানের জান সন্দেশখালীর শাহজাহান। তো সন্দেশখালীর শাহজাহান যেমন ওখানে সন্দেশখালীতে রয়েছে, তো ডায়মন্ড হারবারে আনাচে কানাচে ঘুরলে এরকম শাহজাহান পাওয়া যাবে। তবে তারা নওশাদ সিদ্দিকীর এই যে উন্মাদনা, নওশাদ সিদ্দিকীর এই সততা, নওশাদ সিদ্দিকীর যে চিন্তাধারা মানুষ গ্রহণ করেছে, সেই চিন্তাধারার কাছে তারা মানে মাথা নত করে তারা অলরেডি প্যাভিলিয়নে ব্যাক করেছে, তারা অর্ধেক পর্দা নিয়ে নিয়েছে। যাওয়ার পরে আমাকে ওরা টিএমসি ছেলেরা আমাকে মারধর করে। আমি আইএসএফ করি বলে আইএসএফের প্রচারে যাচ্ছিলাম, এই কারণে আমাকে মারধর করে। মারধর আমাকে পুলিশের চার্জার লাঠি দিয়ে আমাকে মারধর করে এবং আমাকে ভয় দেখায়, মেশিন ঠেকায়, এ করে অনেক কিছু ভয় দেখিয়ে তারপরে আমাকে ছেড়ে দিচ্ছে। ওরা অনেক মারধর করেছে। আমি অনেক জান বাঁচিয়ে পালিয়ে এসেছি ওখানে। ওরা টিএমসি ছেলেরা করেছে আমাকে। হ্যাঁ, চেনা আছে আমার। হ্যাঁ, কমপ্লেন জানিয়েছি। আমার গাড়ি ওখানে আছে এখন আমার গাড়ি উদ্ধার পাইনি। আমার গাড়ি আমার ভাঙচুর করে দিয়েছে একদম। আমার অটো ছিল ওটা, ভাঙচুর করে দিয়েছে। থানায় কমপ্লেন দিয়েছি। থানা থেকে পুলিশ গিয়েছিল। পুলিশ যাওয়ার পরে ওরা বলছে ফিরে ফোনে গাড়ি এখন ওখানে নেই। আমি বললাম গাড়ি তো ওখানেই আছে, ওখানে ভাঙচুর করেছে, ওখানেই গাড়ি থাকবে। এখন পুলিশ এখন ডিক্লেয়ার নিচ্ছে, গাড়িটা খোঁজ লাগাচ্ছে। আমি ভাবছি ভাইজান আইলে ভাইজানকে বলবো আমাকে গাড়ি আমার মারধর করেছে, আমি একটা কমপ্লেন জানাতে যাই থানায়। এই জন্য আপনারা কতটা আমি ভাইজানের জন্য জানও দিতে পারি। আমি এই আইসব করি বলে, আমি মার খেয়েছি বলে আমি পিছু হটে যাবো না। আমি ভাইজানের জন্য জানও দিয়ে দিতে পারি। এই যে কেন আপনাদের উপরে এত আক্রমণ আইসব করছি বলে ডায়মন্ড হারবার মডেল সারা পশ্চিমবাংলাকে দেখাতে চায়, সেই জন্য না, এটা মিথ্যা কথা। ভাইজান কত কি করছে, টিএমসি কত দুর্নীতি করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা জানলাম যে আপনাদেরকে ব্যক্তিগত পয়সা। না 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 না, ওটা একদম মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। আমি তো ডায়মন্ড হারবার সিটি কনসেন্ট্রেট করি। কি বলবেন? কালকে মাইকিং প্রচার করতে গিয়ে এই জনসভার জন্য আপনাদের কর্মী আক্রান্ত, কি বলবেন? শোনেন, বিষয়টা হচ্ছে ডায়মন্ড হারবারে আজকে যে মিনি ব্রিগেড হতে চলেছে, এই খবরটা ডায়মন্ড হারবারের আনাচে কানাচে, পাড়ার গলিতে, বাজার হাট, চায়ের ঘাট, দোকান, সব জায়গাতে একটা আওয়াজ উঠেছিল। তো শাসক দল বিভিন্নভাবে চক্রান্ত করে এই সভাটা বানচাল করার চেষ্টা করেছিল, কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত মানে উন্মাদনা শাসকের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছে। ওরা আমাদের প্রচার গাড়ি অ্যাটাক করেছে, আমাদের ইয়াজিরকে মারধর করেছে, হাত ভেঙে দিয়েছে। তা সত্ত্বেও মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে, সেই জন্যে আমরা ডায়মন্ড হারবার বিধানসভা কমিটির পক্ষ থেকে আমরা সমস্ত জনসাধারণকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি। আজকে ডায়মন্ড হারবারে মিনি ব্রিগেড হতে চলেছে। এই যে টিএমসির পক্ষ থেকে দাবি করা হয় যে পশ্চিমবাংলা স্বাধীন হওয়ার পরে এত উন্নয়ন হয়নি, তাহলে যদি এত উন্নয়ন করা হয় তাহলে বিরোধীদেরকে সভা মিটিং করতে বাধা দিচ্ছে কেন? উন্নয়ন কি হয়েছে এই তো তার নমুনা আপনারা দেখান না। নমুনা এটাই হচ্ছে ওদের উন্নয়ন। এই মারধর করে ঘরদোর জ্বালিয়ে জমি জায়গায় আগুন লাগিয়ে জমি জায়গা লুটপাট করে তলা বাড়িতে নুন মেরে দিয়ে কেরোসিন জ্বালিয়ে এইভাবে করে অত্যাচার করে শাসক কতদিন ক্ষমতা থাকবে? কারণ শাসকের থেকে মানুষ অলরেডি পিছু হটেছে। আর উন্নয়ন বলে ডায়মন্ড হারবারের বুকে কি হয়েছে আপনারা গলিতে গলিতে ঘুরলে বুঝতে পারবেন। উন্নয়ন বলতে ওদের একটাই উন্নয়ন হয়েছে, মানে লুটে পুটে খাবো আর তোলাবাজি করব, অন্যায় অত্যাচার করব, এটাই হচ্ছে ওদের উন্নয়নের ধরন। ন্যাচারালি এমনি সার্বিক যেটা উন্নয়ন বলে সেই উন্নয়ন ডায়মন্ড হারবার কেউ চোখে দেখেনি। এই নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার তো লড়াই করবে বলেছে, তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছি দুবারের সংসদ, এইবারে সংসদ পদে শেষ একদম তার মেয়াদ, তার মধ্যে বিভিন্ন রকম ভাতা দেওয়া শুরু করেছে, টাকার থলি নিয়ে কার্যত হাজির হয়েছে, কি বলবেন? টাকা কেন সোনার তাল দিল ডায়মন্ড হারবার মানুষ ওনার কথায় আর বিশ্বাস করবে না। কারণ নওশাদ সিদ্দিকী যেখানে অলরেডি ঘোষণা করেছে যে ডায়মন্ড হারবার তিনি লোকসভা ভোটে দাঁড়াবেন, অলরেডি ডায়মন্ড হারবারের এ প্রান্ত থেকে ওই প্রান্ত
একদম মেটিয়াপুরুষ থেকে সুদূর একদম হটুগঞ্জ পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভার প্রত্যেকটা মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, গণতন্ত্রপ্রিয় মানুষ সবাই শুধু আশায় বুক বেঁধেছে কবে 28 তারিখ রবিবার হবে, কখন 3টে বাজবে, নওশাদ সিদ্দিকী কখন ডায়মন্ড হারবার মাটিতে পা রাখবে, তারা তাকে অভ্যর্থনা জানাবে এবং তাকে দুহাত ভরে আশীর্বাদ করবে। এই আশা ভরসা নিয়ে আজকে ডায়মন্ড হারবার মাটিতে মানুষ বুক বেঁধে তীর্থের কাকের মতো সবাই দাঁড়িয়ে আছে নওশাদ সিদ্দিকীর অধীর অপেক্ষায়। এটা কি লোকসভা ভোটের প্রচার শুরু আপনাদের? লোকসভা ভোটের প্রচার শুরুই আমরা তো সোশ্যাল মিডিয়াতে প্রথম শুরু করে দিয়েছিলাম, তবে যেখান থেকে নওশাদ সিদ্দিকী ভাইজান দাঁড়াবে বলেছেন এটাই হচ্ছে ডায়মন্ড হারবার তার প্রথম সভা। তো আমরা এখান থেকে একটা মিনি ব্রিগেড করে বার্তা দিতে চাই যে আইএসএফ লড়াইয়ের ময়দান আছে, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমরা সমাজ পরিবর্তন করে দেখাবো। আজকে সময় কত মানুষের আগমন হতে পারে? আমরা লক্ষাধিক মানুষের সমাবেশ করবো, এর আমরা টার্গেট নিয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে, ডায়মন্ড হারবার বিধানসভা কমিটির পক্ষ থেকে এবং হরিণডাঙ্গা অঞ্চল কমিটির তত্ত্বাবধানে। আর শাসক দলেরা অভিযোগ করছেন যে আপনারা বিজেপির কাছ থেকে পয়সা খেয়ে বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন ভোট খেয়ে, নওশাদ সিদ্দিকী আদৌ জিততে পারবেন না। সেটা তো শাসক দল তো বলতেই পারে, কারণ শাসক দল আপনারা যারা দেখবেন পাড়ার মধ্যে আওয়াজ শুনবেন টোটাল লোক বলছে শাসক দলের সঙ্গে বিজেপির একটা গোপন আঁতাত আছে, নাহলে এত অন্যায় অত্যাচার এত দুর্নীতি হচ্ছে, চোর সাজা পাচ্ছে না, চোর বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। তো ন্যাচারালি মানুষ বুঝতে পারছে কে সৎ আর কে অসৎ, সেই জন্য তো নওশাদ সিদ্দিকীর পক্ষে এত মানুষের ঢল নেমেছে। আপনারা আরও 2-1 দিন যাক, ডায়মন্ড হারবার বুকে দেখতে পারবেন জনস্রোত নামবে। আমরা যেদিন আমরা চেয়ারম্যানকে বলেছি, আমরা জেলা কমিটির সভাপতিকে বলেছি যে আমরা ডায়মন্ড হারবার থেকে সরিষা পর্যন্ত একটা রোড শো করবো চেয়ারম্যানকে নিয়ে, সেদিন দেখতে পাবেন কি ঢল মানুষের নামে, কি আবেগ। 27 দিন হয়ে গেলেও শেখ শাহজাহান এখনো অধারা, কি বলবেন? গতকাল তাকে হাজিরা দেওয়ার জন্য সিজিও কমপ্লেক্সে ইডি হাজিরা দেওয়ার নির্দেশ করেছে। দিদিমণির জানের জান সন্দেশখালীর শাহজাহান, তো সন্দেশখালীর শাহজাহান যেমন ওখানে সন্দেশখালীতে রয়েছে, তো ডায়মন্ড হারবারে আনাচে কানাচে ঘুরলে এরকম শাহজাহান পাওয়া যাবে। তবে তারা নওশাদ সিদ্দিকীর এই যে উন্মাদনা, নওশাদ সিদ্দিকীর এই সততা, নওশাদ সিদ্দিকীর যে চিন্তাধারা মানুষ গ্রহণ করেছে, সেই চিন্তাধারার কাছে তারা মানে মাথা নত করে তারা অলরেডি প্যাভিলিয়ানে ব্যাক করেছে, তারা অর্ধেক পর্দা নিশিয়ে নিয়েছে, তারা অলরেডি ঘরে ঢুকে গেছে, তারা বাইরে বেরোতেই আর। ঠিক আছে, এই পর্যন্ত থাক, এরপরে সবার ডায়মন্ড হারবারে আজকে যে মিনি ব্রিগেড হতে চলেছে এটাই হচ্ছে ওদের উন্নয়ন। এই মারধর করে ঘরদোর জ্বালিয়ে জমি জায়গায় আগুন লাগিয়ে জমি জায়গা লুটপাট, কেন সোনার তাল দিল ডায়মন্ড হারবার মানুষ ওনার কথায় আর বিশ্বাস করবে না। লোকসভা ভোটের প্রচার শুরুই আমরা তো সোশ্যাল মিডিয়াতে প্রথম শুরু করে দিয়েছিলাম, তবে যেখান থেকে নওশাদ সিদ্দিকী ভাইজান দাঁড়াবে বলেছেন এটাই হচ্ছে ডায়মন্ড হারবার তার প্রথম সভা। তো আমরা এখান থেকে একটা মিনি ব্রিগেড করে বার্তা দিতে চাই যে আইএসএফ লড়াইয়ের ময়দান আছে, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমরা সমাজ পরিবর্তন করে দেখাবো। দিদিমণির জানের জান সন্দেশখালীর শাহজাহান, তো সন্দেশখালীর শাহজাহান যেমন ওখানে সন্দেশখালীতে রয়েছে, তো ডায়মন্ড হারবারে আনাচে কানাচে ঘুরলে এরকম শাহজাহান পাওয়া যাবে। তবে তারা নওশাদ সিদ্দিকীর এই যে উন্মাদনা, নওশাদ সিদ্দিকীর এই সততা, নওশাদ সিদ্দিকীর যে চিন্তাধারা মানুষ গ্রহণ করেছে, সেই চিন্তাধারার কাছে তারা মানে মাথা নত করে তারা অলরেডি প্যাভিলিয়ানে ব্যাক করেছে, তারা অর্ধেক পর্দা নিশিয়ে নিয়েছে।